তার মা হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়, সম্ভবত মাথায় আঘাত পায়। তো ওনাকে হচ্ছে তার পরবর্তীতে এখানে ভর্তি করানো হয়। তো ওনাকে আমরা ভর্তি করানোর পর উনি বলতেছিলেন যে রাফির কী অবস্থা, রাফির কী অবস্থা। তো আমরা তো আসলে বলতে পারতেছিলাম না ওনাকে যে এই অবস্থা। ওনাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছিলাম। তো আজকে আমাদের জন্য খুবই একটা দুঃখজনক দিন যে আমাদেরই ব্যাচমেট, আমাদেরই বন্ধু রাফি, হ্যাঁ, সে আজকে আকস্মিকভাবেই মারা গেছে। এটা আসলে আমাদের কোনোভাবে বিশ্বাস করার মতো না। তো সে হচ্ছে আসলে হলে থাকে না, তো সে পাশেই বাসা নিয়ে থাকে ফ্যামিলি সহ। তো সে তার মায়ের সাথে হচ্ছে বাজারে গেছিল, কষাইটুলিতে সম্ভবত গোস্ত কিনতে গেছিল। তো ওখানেই তো ভূমিকম্পটা শুরু হয়। তো ওই বিল্ডিং থেকে হচ্ছে ইটখণ্ড বা এরকম কিছু মাথায় পড়ে, সেখানেই স্পট ডেড, সেখানেই মারা যায়। তার মা হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়, সম্ভবত মাথায় আঘাত পায়। তো ওনাকে হচ্ছে তার পরবর্তীতে এখানে ভর্তি করানো হয়। তো ওনাকে আমরা ভর্তি করানোর পর উনি বলতেছিলেন যে রাফির কী অবস্থা, রাফির কী অবস্থা। তো আমরা তো আসলে বলতে পারতেছিলাম না ওনাকে যে এই অবস্থা। ওনাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছিলাম। তো পরবর্তীতে একটা হালকা অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছিল। পরবর্তীতে এখন উনি একটু স্টেবল, ওনাকে আমাদের বেডে রাখা হয়েছে। সম্ভবত এখনও ওনার সেন্স ফিরে আসেনি। বাবা আসতেছে, রাস্তায় আছে, এখনও আসেনি। আমরা আমাদের মেডিকেল থেকে চাচ্ছি যে এখানেই গোসল করি, আমরা যেন এখানে একটা জানাজা করতে পারি। কারণ সে আমাদের কাছে একটা সম্মানিত, সে আমাদের বন্ধু ছিল, আমাদের ভাই ছিল। তো আমরা যেন এখানে তার যথাযথ সম্মানটা দেখাতে পারি, এটা আমরা চেষ্টা করছি। সে অসম্ভব ভদ্র ছেলে ছিল, নম্র ছেলে, কারোর সাথে কখনো কখনো ঝামেলা হয়নি, এরকম সবার সাথেই মোটামুটি ভালো সম্পর্ক ছিল। একটু যদি ইন্ট্রোভার্ট ছিল, কথা কম বলতো। যাদের সাথে ভালো সম্পর্ক ছিল সাথে সে সবসময় ভালো ব্যবহার করেছে, যথেষ্ট সম্মান দিয়েছে আমাদের। তো এটা আসলে মেনে নেওয়ার মতো না যে এত ভালো একটা ছেলে, কয়েকদিন আগে তার সাথে আমাদের বিভিন্ন হাসি ঠাট্টা হচ্ছিল, কথা হচ্ছিল, এখন সে আমাদের সাথে নাই। মেধাবী দিক থেকে বিবেচনা করেন যদি, আমাদের যেহেতু মেডিকেলে পড়ে, সে নিঃসন্দেহে অসম্ভব মেধাবী। তার মাশাআল্লাহ যথেষ্ট মেধা ছিল।